পাই নেভার এন্ডস। পাই এমন একটা সংখ্যা যার কখনো শেষ নেই, কিন্তু স্যার এত বড় একটা সংখ্যা এতবার রিপিট হচ্ছে, সেইটা মনে রাখার জন্য তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা ফ্যান্টাস্টিক সেন্টেন্স। কাম অন সবাই ভালো করে দেখো। মে আই হ্যাভ আ লার্জ কন্টেইনার অফ কফি রাইট নাও প্লিজ। মে কতগুলো লেটার আছে মেতে স্যার? 3। আইতে কতগুলো? 1। হ্যাভ 4, দেন 1, তারপরে কত আছে? 5, তারপরে কত আছে? 9, তারপরে 2, কাম অন, তারপরে কত আছে? ইয়েস স্যার, তারপরে 3, তারপরে 5। খালি একটা কাজ করো, কি 3-এর পরে দশমিক লাগিয়ে দাও। এই যে এতগুলো ভ্যালুস 3.1415926535 ইজিলি মনে থাকবে, রাইট তোমাদের? আচ্ছা, এই যে পাই পাই ডে সেলিব্রেট হয় কবে স্যার? ভালো করে দেখো, 3rd 3 লেখা আছে, 3 3 3, यानी कि এইটা মার্চ মাসে। মার্চ মাসে স্যার কত তারিখে? স্যার 14 লেখা আছে। 14 মানে স্যার 14th অফ মার্চ। কত? 14th অফ মার্চ। তারপরে কি লেখা আছে স্যার? 159, মানে 14th মার্চ। 1:59, 1:59। अब স্যার দুপুর বেলা না রাতে, এম না পিএম? প্র্যাকটিক্যালি তো পিএম হওয়ার কথা। কেন স্যার? স্কুল ইউনিভার্সিটিজ এগুলো 1:59 দুপুর বেলা ওইটা সেলিব্রেট হয়, রাতে হওয়াটা মুশকিল আছে। কিন্তু স্যার এম হোক কিংবা পিএম হোক, পাইকো কোনো ফারাক পড়বে না। আমি এখানে পিএম লিখছি। 1:59 পাই ডে সেলিব্রেট হয়। মার্চ 14th 1:59। পাইয়ের যে কনসেপ্টটা কোথা থেকে এলো? পাইয়ের সংজ্ঞা, ডেফিনিশনটা কি হবে? আগেকার যুগে মানুষগুলো দেখলো স্যার যত বড় সার্কেল হবে হোক, যত বড় কিংবা যত ছোট সার্কেল হবে হোক, কোনো ব্যাপার নেই, সব সার্কেলেই পাইয়ের যে ভ্যালুটা কনস্ট্যান্ট, ধ্রুবক থাকবে। কি করে স্যার? যদি আমি ধরলাম এই সার্কেলটা, এর যে রেডিয়াস, ব্যাসার্ধ ধরলাম 6 সেন্টিমিটার, তাহলে এই যে সার্কেলটার পরিধি কত হবে? কি করে বলবে? পরিধি, পরিধি, পরিধি। স্যার সার্কেলের পরিধি হয় 2 পাই আর, তার মানে এটা হয়ে যাবে 2 পাই। আর মানে কত স্যার? 6। তাহলে 2 পাই ইন্টু 6 সেন্টিমিটার। ঠিক কথা? হ্যাঁ স্যার। তাহলে এই সার্কেলের ব্যাসটা কত হবে? তারা সার্কেলের ব্যাস সেটা তো যা ব্যাসার্ধ তার ডবল, তার মানে 2 ইন্টু 6। এই পরিধি আর ব্যাসকে যখন আমি ডিভাইড করব, মানে পরিধি দিস বাই দিস, পরিধি আর ব্যাসকে যখন আমি এইভাবে লিখব, তাহলে 2 পাই ইন্টু 6 আর নিচে 2 ইন্টু 6, 2 পাই ইন্টু 6 আর নিচে 2 ইন্টু 6। স্যার কেটে গেল, কি পেলাম? স্যার পেলাম হচ্ছে পাই। স্যার একটা ছোট সার্কেল আছে, ছোট সার্কেল মানে ধরলাম যে তার যে ব্যাসার্ধ ধরলাম 5 সেন্টিমিটার,
তাহলে তুমি যদি তাকে পরিধি বাই ব্যাস করো তাহলে তুমি কি পাবে? পাই পাবে। তার মানে পাই যে কোনো সার্কেল যত ছোট যত বড় সবার ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ধ্রুবক, একটা কনস্ট্যান্ট রেশিও থাকবে। সেই রেশিওটা কি হলো? পরিধি বাই ব্যাস, সেটা হচ্ছে পাই। আমাকে কমেন্টে তোমরা জানাবে পয়েন্ট সার্কেল, পয়েন্ট যে সার্কেলের ব্যাসার্ধ 0, তাহলে সেই সার্কেলের ক্ষেত্রেও পাইর মান এতটুকু থাকবে? তোমরা সবাই আমাকে কমেন্টে জানাবে। স্যার আমরা যখন পাইকে দেখছি এটা কখনো শেষ হচ্ছে না, এন্ড সো অন, পাই কখনো শেষ হচ্ছে না, চলতে থাকবে। স্যার পাই কখনো রিপিট হচ্ছে না নাম্বার, ভালো করে দেখো। স্যার 5 তো রিপিট হচ্ছে, ওইভাবে রিপিট নয়, একটা প্যাটার্নে রিপিট হচ্ছে, প্যাটার্ন। কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। সেই জন্য যে সমস্ত নাম্বারের দশমিকের পরে কোনো প্যাটার্ন থাকে না, কখনো 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 শেষ হয় না, সেই সমস্ত সংখ্যাকে আমরা বলি অমূলদ সংখ্যা, ইররেশনাল নাম্বার। তাই পাই একটা ইররেশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তোমরা আমাকে আরেকটা কমেন্ট করবে, এই যে আমি বাক্যটা, সেন্টেন্সটা লিখেছি, এই সেন্টেন্সের পরিবর্তে আর তোমরা কি সেন্টেন্স জানো পাইর ভ্যালুটা মনে রাখার জন্য? আর যদি তোমরা আর অন্য জানতে চাও আমাকে বলবে, আমি দেব। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, চলো বাই বাই।